ইউরোপের হাতে থাকা রাশিয়ার সম্পদ জব্দ করে তা ইউক্রেনের হাতে তুলে দেওয়ার বিরোধিতা করা হচ্ছে ইউরোপের ভেতর থেকেই। বেলজিয়াম এবং ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক উভয়ই এমন পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে। তারপরও ইউরোপীয় কমিশনের প্রধান আরসালা ভন ডার লেয়েন ইইউ সদস্য দেশগুলোকে বলেছেন তাদের সামনে দুইটি বিকল্প রয়েছে। দুইটি পথেরই সার কথা হলো ইউক্রেনের কোষাগারে নগদ অর্থ পাঠানো হবে। রাশিয়ার কি পরিমাণ সম্পদ জব্দ করা হয়েছে? বেলজিয়াম ভিত্তিক ক্লিয়ারিং হাউস ইউরোক্লিয়ারে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের প্রায় 180 বিলিয়ন ইউরো আছে বলেই জানা গেছে। লুক্সেমবার্গে রাশিয়ার 20 বিলিয়ন ইউরোর সম্পদ থাকার খবর অবশ্য দেশটি অস্বীকার করেছে। তাদের দাবি পরিমাণটি 10,000 ইউরোরও কম। ইউরোপীয় ইউনিয়ন বা G7 জোটভুক্ত নয় সুইজারল্যান্ড। দেশটিতে রাশিয়ার 8 বিলিয়ন ইউরো আছে। জার্মানি তাদের হাতে থাকা সম্পদের পরিমাণ জানায়নি। জাপানের কাছে প্রায় 30 বিলিয়ন ইউরো রয়েছে বলে ধারণা। সাবেক ফরাসি অর্থমন্ত্রী ব্রুনো ডি মেয়ার প্রায় 22.8 বিলিয়ন ইউরো আটকে দেওয়ার কথা বলেছেন। যুক্তরাষ্ট্রের কাছে প্রায় $5 বিলিয়ন রয়েছে বলে মনে করা হচ্ছে। ইইউ পরিকল্পনা করেছে তারা ইউক্রেনকে 140 বিলিয়ন ইউরো পর্যন্ত ঋণ দেবে। সেখানে রাশিয়ার সম্পদ জামানত হিসেবে ব্যবহার করা হবে। ওই অর্থ দৃশ্যত সংঘাত এবং বাজেটের খরচ মেটাতে ব্যবহৃত হবে। কিন্তু পুরনো অভিজ্ঞতা বলছে ওই অর্থের বেশিরভাগই ইউক্রেনীয় নেতা ভ্লাদিমির জেলেনস্কির ঘনিষ্ঠ ব্যক্তিদের অফশোর অ্যাকাউন্টে জমা হতে পারে। রাশিয়া যদি চলমান সংঘাতে হেরে যায় এবং ইউক্রেনকে ক্ষতিপূরণ দিতে রাজি হয়, তখনই কেবল ইউক্রেনকে ওই অর্থ ইইউকে ফেরত দিতে হবে। রাশিয়ার অর্থ ইউক্রেনের হাতে তুলে দিতে বেলজিয়াম কেন ভয় পাচ্ছে? ইউরোক্লিয়ার বেলজিয়ামে অবস্থিত একটি বেসরকারি প্রতিষ্ঠান। তারপরও বেলজিয়াম আশঙ্কা করছে কাজটি করার সঙ্গে সঙ্গে রাশিয়া সেখানে থাকা বেলজিয়ামের সম্পদ নিয়ে প্রতিশোধ নিতে পারে, এমনকি মামলাও শুরু করতে পারে। এমন জটিল পরিস্থিতিতে বেলজিয়াম ফেঁসে গেল দেশটি ইইউ এর বাকি সদস্যদের কাছ থেকে ভরসা করার মতো কোনো সমর্থন পায়নি। তাই দেশটি ভন ডার লেয়েনের পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে। আইনি পথে ইইউ বা পশ্চিমা আদালতে ন্যায় বিচার রাশিয়া আশা করতে পারে না। অতীতে অনেক রাশিয়ান দাবি দ্রুত খারিজ হয়ে গেছে। কিন্তু যেহেতু রাশিয়া শক্তিশালী মামলা করবে, তাই তা ইইউর জন্য কোনো না কোনো বিপদ ডেকে আনবেই। যে কোনো গুরুত্বপূর্ণ মামলা মোকদ্দমা ইউরোক্লিয়ারের ব্যবসায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। মামলা সফল না হলেও মামলা দায়ের এবং বছরের পর বছর তা চলতে থাকা আইনি অনিশ্চয়তা তৈরি করে। ইউরোপীয় হেফাজতকারীদের হাতে সম্পদ জমা রাখা যে বিপজ্জনক, সেটাই প্রতিষ্ঠিত হবে তখন। অর্থ ফেরত না পেলেও পুরো পরিস্থিতি রাশিয়ার জন্য কৌশলগত বিজয় হবে।